আকাশ, কোথায় তুমি? তোরা মানা করছিস আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। ওকে, ডাকবো। আসমান, কোথায় তুমি? কি বললি? এখন কিন্তু চেতবা না। তুমি এখন কোথায় সেটা আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাছে আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হতে যুদ্ধের ময়দানের মতো, যুদ্ধের ময়দান রেখে পুরুষ পলায়ন করে না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি। ফুট করে যাবো। আগে আসো, তারপর বলবো। কেমন রেখেছিস বল। তোমাকে আসতে বলছি 2 টাকা। আজকে আমার ছোটবেলার বাড়ি, তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করবে। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে দিয়ে শাড়ি কেনাতে, পাগল একটা। এখন সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল। ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কোথেকে যেসব ঢং শিখলি তুই? তো এমনি অনেক ঝগড়াটি, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিই। আমি যে তোকে এত কিছু বলি, পাগল বললাম, পাগল বলি, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ওইটাও তোমার জানা দরকার। ঢঙের বেলায় ষোলো আনা, আর পড়ালেখার বেলায় তো অশ্বডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে 2 দিন পর ডাক্তার হব। তো একদম দুনিয়া উল্টায় ফেলছ। তুই 19 ঘরের নামটা জানিস? তাহলে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বিয়াদ হবে। 19 ঘরের নামটা জানো না কেন? 19 একে 19, 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। তাহলে বাসা যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে, খালার বার্থডে পার্টিতে যাও। তুমি সব তোর খালার বার্থডে পার্টিতে আমি কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাও। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না। সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিই। যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে করবো? ওকে, দিব। আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বলি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হয়েছে। তো চুলের এই অবস্থা কেন? কাকের বাসা বানানো রাখছিস? একটু পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। 19 এর নামটা পারিস? 19 ঘরের নামটা বল। কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল। গাধা একটা। চল। দাদি, এই নাও তোমার হিরো, জোর করে ধরে নিচ্ছি। কেমন ছিল না? ভালো আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? কেন জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি না, কিরাট টুকরা। আবার শুরু করলে, আমরা কি কোনো দিক দিয়ে কম? তোদের যে গুণ নেই সেটাও বলছি না, কিন্তু ও যেন অন্যরকম। প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। আসমান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বল। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছি, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই ডাকতে এসেছি। চল। চলো। এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে কিসের ঘ্রাণ শুধু তোমার গ্রাম নেই মা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা। হ্যালো। আসমান, কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ, শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, রেডি হয়ে বসে আছি। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল। তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি। আচ্ছা, ওকে এখন 19 ঘরের নামটা বলতে পারে? ভালো কথা মনে করেছে, আমি ওকে জিজ্ঞেস করবো। আমার কথা কিন্তু বললো না। ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আমার জন্য নষ্ট করলে অনেক ধন্যবাদ। আমি তাহলে আজ উঠি। খোদা হাফেজ।